আসসালামু আলাইকুম, নমস্কার। সবাইকে তৃতীয় শুভেচ্ছা। আমি আজ আপনাদেরকে এক নিষ্ঠুর, বীভৎস, নিকৃষ্টতম, বর্বরচিত ঘটনার সাথে পরিচয় করাবো। ঘটনাটা ঘটেছে 17ই অক্টোবর কুমিল্লার মুরাদনগরের গ্রামে ইয়াকুব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। সেখান সেখানকার সহকারী প্রধান শিক্ষিকা শিকারানী রায়কে পদত্যাগ করানোর জন্য যে বীভৎস ঘটনা ওরা ঘটিয়েছে তা অবিশ্বাস্য। এইভাবে ঘটনা ঘটতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এর কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, তবে সেগুলো ইউটিউবের বিভিন্ন নিয়ম কানুনের জন্য দেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, উনি যে স্টেটমেন্ট দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নে 2-3 দিন আগে, সেটা হয়তো আপনাদের নজরে এসেছে, কিন্তু আমি আমার এজ এ হিউম্যান বিইং আমি এটা চুপ থাকতে পারিনি। আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেই হচ্ছে। ঘটনার দিন সকালে প্রধান শিক্ষক জনাব বিল্লাল হোসেন ফোন করে শ্রীমতী শিকারানী রায়কে স্কুলে আসতে বলেন। সকাল সকাল 8টা। উনি বলেছিলেন যে একটু আমার তো ক্লাস নাই, আমার একটু কাজ আছে ইউএনএ অফিসে, আমি একটু পরে আসি। কিন্তু প্রধান শিক্ষক সেটা রাজি হননি। তিনি বলেন স্কুলের সংস্কারের জন্য টাকা এসেছে, সেই টাকার ব্যাপারে একটা জরুরি মিটিং করতে হবে। তো উনি সহজ সরলভাবে না খেয়েই উনি স্কুলে চলে আসেন। আসার পরেই সেই নারকীয় কাণ্ড। এই এই হেডমাস্টার কোমলমতি বাচ্চাদেরকে উনার পিছে লেলিয়ে দেয়, উনাকে বাই ফোর্স পদত্যাগ করানোর জন্য। বাচ্চারা এবং দুই একজন শিক্ষক উনাকে টেনে হিচড়ে রুমের মধ্যে নিয়ে উনাকে পদত্যাগ কোনো কারণ ছাড়াই। সেটা সবই হচ্ছে সেই হেডমাস্টার বেল্লাল হোসেনের ইশারায়। এবং এই বেল্লাল হোসেন হলেন আমাদের যে টুকাই উপদেষ্টা আসিফ আসিফ এর বাবা। চিন্তা করেন আপনি, কিছুদিন আগে নাহিদের বাবা, উপদেষ্টা নাহিদের বাবার যে ভিডিওটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বাচ্চাদের, তারও কোনো বিচার হয়নি। আমাদের কি ভাগ্য! কাদের ছেলেদের দেশটাকে শাসন, এজন্যই দেশের এই অবস্থা। যাই হোক, আমরা আসল ঘটনায় ফিরে আসি। এই এই শিকারানীকে ওরা এক পর্যায়ে উনি যখন উনার পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বাধা দিলেন, ওনারা আরেকজন হিন্দু মাস্টারকে দিয়ে বলছে কলিমা পড়ে ওর সাথে বিয়ে দিয়ে উনার বড় মেয়ে কলেজে পড়ে, উনার হাজবেন্ড উনার চিন্তা করেন, উনাকে বিবস্ত্র করবে, উনার গোপনাঙ্গে বাস দেবে। এই কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এই বাচ্চাদেরকে, এই যে স্কুলে এতগুলো বাচ্চা, আমরা আমাদের বাচ্চার সামনে গালিগালাজ করি না। আমাদের বাবারা বলে শিখিয়ে দিয়েছেন যে বাচ্চাদের সামনে তুমি বাজে কথা বললে সেই বাচ্চা করবে। চিন্তা করেন এই শিক্ষক নামের কুলাঙ্গার গুলো কিভাবে এই কোমলমতি বাচ্চাদেরকে দিয়ে, ওরা বলতেছে যে এই শিক্ষিকা একজন 40 ঊর্ধ্ব মহিলা, 50 ঊর্ধ্ব হবে, উনাকে বিভৎস করে সেক্স করবে, আবার অন্যজনকে ভিডিও করে আবার এটা সোশ্যাল মিডিয়ায় দেবে। এইগুলো হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশ বা এই ছোট ছোট বাচ্চাদের সামনে। এই সবকিছুই হচ্ছে সেই উপদেষ্টা আসিফের বাপের নির্দেশে। আমরা কোথায় বাস করি? এইগুলো এই হলো বাংলাদেশ। এটাই কি আমাদের বাংলাদেশ? এই মহিলার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, কিছুই নেই। বরঞ্চ এই মহিলাই, এই উপপ্রধান শিক্ষক
শিক্ষিকা, উনি ওই আসিফের বাপকে কিছুদিন আগে, 3-4 বছর আগে নাকি ওর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস ছিল, সেখানে উনি বন্দি নিয়ে এসেছিলেন। এই এই শিক্ষিকাকে ওরা 4 ঘন্টা এই বাচ্চাদের নিয়ে, এরপরে যখন উনি সাইন দিতে রাজি হননি, বাড়ি থেকে ক্যাডার নিয়ে আসে, ওরা এসে তখন বাচ্চাদেরকে সরায়, উনাকে বিভৎস করতে, অল কাপড় চোপড় সব খুলে ফেলে, কিন্তু উনি তখন জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে যখন ওরা দেখলো উনার দ্বারা হচ্ছে না, উনাকে বাইরে টেনে হিচড়ে নিয়ে গাড়িতে উঠালো, ওইখানেও উনাকে মারলো। যাই হোক, পরে বাজার থেকে কিছু লোক এসে উনাকে রক্ষা করে এবং উনার বাড়িতে পৌঁছিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর উনার হাজবেন্ড, উনিও রিটায়ার্ড মাস্টার, উনি উনার মেয়র হসপিটালে এনে যায়। বর্তমানে উনি অসুস্থ অবস্থায় আছেন। উনি অনেককে বিচার দিয়েছেন, অনেককে, কেউ সেটা, যেহেতু উপদেষ্টার বাবা ইনভলভ, কেউ কোনো খবর নেয় নাই। কোনো পুলিশ, আর্মি, কেউ এই উনার ব্যাপারে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এখানে এই মানুষ ঘোড়ার কারী, উনার অপরাধটা, উনি হিন্দু, হয়তো প্রধান উপদেষ্টা অন্য কাউকে, এই হিন্দু কি মানুষ না? আপনারা কি কি শুরু হয়েছে এই দেশে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনারা যদি কোন সুস্থ মানুষ এটা বুঝতে পারবে না। এইসব মৌলবাদীরা কি কি শুরু করেছে? হিন্দু নিধন, উনাকে বলেছে হিন্দু, আরেকজন হিন্দু মাস্টার ছিল, বলছে তোদের স্থান নেই, হাসিনা নাই, তোদের হিন্দুদের স্থান নেই। এই বাংলাদেশ কি ওরা কোত্থেকে এসেছে? আমরা কি বসে বসে এগুলো দেখবো? না, আমরা বসবো না। আমরা বসে কি, এদের ডেইজ আর নাম্বার, অচিরে এদের প্রত্যেকটাকে এমন শিক্ষা দিতে হবে, হুএভার ইজ, আগামী 100 বছর যাতে এরা মাথা উঠাইতে পারে, হোক সেটা আইনের মাধ্যমে বা যেভাবে হোক। একজন নিরীহ স্কুল টিচারকে এইভাবে অপদস্থ, উনি, আপনারা অনলাইন গেলে দেখতে পাবেন, অনেকে উনার ইন্টারভিউ নিয়েছে। আমার উনার যে বিভৎস কাহিনী আমার শুনতে ভালো লাগেনি। আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমি লিংক দিয়ে দেবো, আপনারা গেলে ভিডিও দেখতে, উনার নিজের মুখে উনি যে কথাগুলো বলেছেন আপনারা দেখতে পারবেন। আমরা এইভাবে আর চলতে পারে? এই দেশটা কোথায় নিয়ে গেল এরা? না, আমি খুবই আশাবাদী, অচিরেই, বেশি দিন লাগবে না, ওদের ডেজ আর নাম্বার, কিন্তু এরা মরণ কামড় দিচ্ছে। যেভাবে সেই 71 ইংরেজিতে ওদের পরাজয়ের আগে আমাদের শিক্ষকদেরকে, ঢাকা ইউনিভার্সিটির যত নামি দামি শিক্ষক, বুদ্ধিজীবী, সবাইকে হত্যা করেছিল, এর চেয়ে এরা বিভৎস। কারণ ওটা করেছিল রাতের অন্ধকারে, আর এরা হিন্দু টিচারদের অপমান দিনের বেলা বাচ্চাদের, এই বাচ্চাগুলো তো ফিনিশ। তারা কি শিখলো স্কুল থেকে? একজন শিক্ষিকাকে অপমান করা, ছাত্ররা উনাকে মেরেছে। উনি যদি অন্যায় করে থাকে, পুলিশ আছে, আর্মি আছে, থানায় হ্যান্ড ওভার। উনি কি অন্যায় করেছে? ধরে নিলাম যুক্তির খাতিরে উনি অন্যায় করেছে। এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমি আমি আমার কাছে কিছু মানবাধিকার সংস্থার ইমেল, আমি সব ডিটেলস দিয়ে আমি ইমেল পাঠাবো। অবশ্যই দেখি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি ব্যবস্থা নেয়। আজকের এইটুকুই। উনার সুস্বাস্থ্য কামনা করি। শিখা রানী, ভালো থাকবেন। ধন্যবাদ।